নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো পুরীতে দ্বিতীয় দিন, আর সকালবেলা গিয়ে আমরা প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে দর্শন করে এসেছি। তো ওখানে ভোগ খেয়ে এসেছিলাম আমরা সুন্দর করে, 100 টাকা ভোগ নিয়ে দুজনে মিলে খেয়ে দিয়ে তারপরে এসেছিলাম। এসে হোটেলে ড্রেস চেঞ্জ করে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তখন দেখি বাজে বিকাল 4টে। তখন আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ তখন অল্প একটু প্রসাদ খেয়েছিলাম, তাতেই পেট ভরে গেছিলো সারাদিন না খেয়ে থেকে। তো তারপর আমরা যেহেতু নিরামিষ, সেই জন্য এইখানে একটাই নিরামিষ রেস্টুরেন্ট আছে, সেটা হলো গোবিন্দম পিওর ভেজ, নো অনিয়ন নো গার্লিক। আরেকটা আছে শুনেছি বাঙালি বাজারের ওইখানে, কাকাতুয়া রেস্টুরেন্ট, তো ওটা আমি খুঁজে পাইনি, তাই ওইটা যাইনি। আগের বছর আমি এটাতে এসে, মানে আগের বছর বলতে আগের বার আমি এটাতে এসে তখন এইটাতেই খেয়েছিলাম নিরামিষ। তো বেশ ভালো করে ওরা থালিটা, যে কোনো আইটেম ওরা বেশ ভালোই করে। তো এখানে কত রকমের মানে অ্যাকোরিয়াম রেখেছে মাছের, দেখতে খুব সুন্দর লাগছে। তো এখন রেস্টুরেন্টে ঢুকলাম, কারণ কি আমার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই ঢুকেই আগে দেখে নিলাম মেনু কার্ডটা যে কী কী আছে। তো দেখলাম অনেক কিছুই আছে। তো আমি বেসিক্যালি দুটো থালি অর্ডার করলাম, ভেজ থালি। অবশ্যই এখানে ননভেজ পাওয়া যায় না, তাই ভেজই খেতে হবে। এই দেখো দুটো ভেজ থালি চলে এসেছে, যেই ভেজ থালিটার মধ্যে রয়েছে ভাত, 2 পিস রুটি, সোয়াবিন আলু পনিরের তরকারি আর ডাল আর চাটনি, হ্যাঁ আচার টাইপের, মানে চাটনি না আচার টাইপের। তো আমরা যদি ভেজ থালি বলতাম তাহলে আলু ভাজাও দিত। তো আমরা যেহেতু বলেছি স্পেশাল ভেজ থালি, তো সেখানে আলু ভাজা ছেড়ে দুটো রুটি দিয়েছে। কেন দিয়েছে? আমি যদি জানতাম তাহলে স্পেশাল ভেজ থালি বলতাম না, নর্মাল ভেজ থালি বলতাম। যাই হোক, আগে রুটিটা দিয়ে তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। রুটিটা ভালোই ছিল, তরকারিটা বেশ ভালোই ছিল, কিন্তু সোয়াবিন আলু পনির দিয়ে বেশ গাঢ় গাঢ় তরকারি হয়েছিল। আর ডালটাও বেশ ভালো লাগছিলো, কিন্তু একটু আলু ভাজা থাকলে ভালো হতো। কিন্তু আমি পরে জিজ্ঞেস করলাম যে আলু ভাজা কি হবে, বললো হ্যাঁ 1 প্লেট 90 টাকা। তাই ভাবলাম আর না থাক, যা আছে তাই দিয়ে খেয়ে নিই, কোনো রকম এখন তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর বিচের ধারে যাব, কারণ আমার মনটা একটু সমুদ্র সমুদ্র করছে। এইখানে এসছি, সমুদ্রের জায়গায় এসছি, আর সমুদ্র করবে না। সকালবেলা তো 8 ঘন্টার জন্য স্নান করলাম, কিন্তু সঞ্জিতের না সোয়াবিন আলুর তরকারিটা খুব ভালো লেগেছে, ও বললো বেশ ভালো হয়েছে, রাত্রিবেলা আবার এখানে এসে খেয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, এসেই খেয়ে যাবো তাহলে। আর মানে হোটেলে গিয়ে খাবো না, মানে ভেবেছিলাম নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খাবো, কিন্তু হোটেলে গিয়ে খাবো না, এখানে এসেই খেয়ে যাবো। তারপর দেখি কত হাওয়া দিচ্ছে। পেমেন্ট হয়েছে মোটে আমাদের 420 টাকা না 460 টাকার মতন জলের বোতল নিয়ে। তারপর এইসব খেয়ে দিয়ে তারপর চললাম বিচের ধারে। বিচের ধারে তো কখন থেকে যাইনি, সেই সকালবেলা গেছি। আর আমি একটা খোপা করে নিয়েছি, কি গরম লাগছিল, কিন্তু বিচের ধারে এত হাওয়া দিচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে না, এখন তো প্রায় 5টা বেজে গেছে, আর এত সুন্দর সুন্দর মার্কেট ঘুরে হেঁটে ও শান্তি। দেখুন, আমি আর ক্রক্সটা পরে আসিনি, হাওয়াই চটিটা পরেছি, কারণ হাওয়াই চটি না পরে আসলে আর ভাল লাগবে না। আর ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এই পাশটা অন্ধকার হয়ে আসছে, দেখতে দারুণ লাগছে। কত মানুষ এসে বসেছে, সবাই খুব আনন্দ করে দিন কাটাতে পারে, সবাই যাতে খুব ভালো থাকে, খুব খুশি থাকে, এটাই বলবো। জগন্নাথ দেবের কাছে আমি এটাই চেয়েছি, যাতে সবার মনের ভালো ইচ্ছা পূরণ হোক, আর সবাই যাতে ভালো থাকে, পৃথিবীর সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই উটগুলোর গা দিয়ে প্রচুর গন্ধ, উট গেল আর ঘোড়া এলো, দেখতে বেশ ভালো লাগছিলো। তারপরে এই করতে করতে আমরা খালি বসেছিলাম। এই বসে থাকতে থাকতে দেখলাম কখন সন্ধ্যে হয়ে গেছে, টেরই পেলাম না, মানে কখন রাত হয়ে গেল টেরই পেলাম না। তারপর সঞ্জীব বললো কি রে চল, খিদে পেয়েছে তো, মানে সন্ধ্যের খাবার খিদে পেয়েছে। তখন তো এটা দুপুরের খাবার বিকালে খেলাম, সন্ধ্যের খাবার খাচ্ছি রাত্রির 8টার সময়, মানে ভুলভাল টাইমে ভুলভাল খাবার খাচ্ছি। আর কি বলবো, আর এই হোটেলটা আমার বেশ পছন্দ হয়েছে, একবার আমি এই হোটেলটা এসে থাকবো। হ্যাঁ, বেশ ভালো লেগেছে। হোটেলটা হচ্ছে নিউ সি হক না, হ্যাঁ নিউ সি হক, হ্যাঁ হোটেলটা নিউ সি হক। আর দেখুন ওর মাথার টিক্কিটা বেশ ভালো লাগছে, হাওয়ায় দুলছে, বেশ ভালো লাগছে। তারপরে এখানে ছোলা মুখ দেখলাম, না এখানেও একদম পেঁয়াজ নেই। আমরা দুদিন এখন নিরামিষ খাবো, সোমবার যেহেতু জগন্নাথ দেবের পুজো দিয়েছি নিরামিষ খাবো, আর মঙ্গলবার তো আমাদের নিরামিষই, সেই জন্য আমি নিরামিষ খাবো। এখানে কোনো পেঁয়াজ টিয়াজ নেই, ছোলা মুগ, তারপরে ঘুগনির মটর, কাবুলি ছোলা, এগুলো সব শসা গাজর লেবু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে দিয়ে এখন এগুলো সঞ্জিত খাবে। আমি একদম খাবো না, আমার একদম পছন্দ না। আমি শুধু গাজরগুলো একটু টুকুর টুকুর করে খাবো, আর কিছু খাবো না, আমার একদম পছন্দ না। তারপরে খুঁজতে হাঁটতে এই কাকাটার দোকান পেলাম। এই কাকাটার দোকানে পাওয়া যাচ্ছে ডাল বড়া, আলুর পকোড়া, আর ইডলির যে ব্যাটার হয় না সেটা দিয়ে একটা কীরকম বড়া, তারপর একটা ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা তো কি লাভলি খেতে, দারুণ খেতে, অসাধারণ। প্রথমে এটা ভাবলাম আমাকে দিচ্ছে, আমি বললাম না আমাকে ঘুগনি টুগনি দিয়ে এইভাবে দিচ্ছে কেন? বলছে না তোমাকে দিইনি, তোমাকে আলাদা করেই দেবো।
আমি না মেন ভেজ পকোড়া একটা, আলুর বড়া একটা, আর ওই ইডলির ব্যাটার দিয়ে যে বড়াটা ওইটা করেছি, আর একটা বাটিতে এমনি 10 টাকার ঘুগনি নিয়েছি। ঘুগনিটা পাতলা, এই ঘুগনিটা দিয়ে না কচুরি খেতে দারুণ লাগবে। তো এরা কচুরি করে না, এরা এখানে এইসবই করে, মানে এই পকোড়া ঠকোড়া দিয়েই খায়। আমাদের দেখে আরও মানুষ এলো, দেখে বেশ ভালো লাগলো। কাকার দোকানে প্রচুর ভিড় হয়ে গেছিলো আমাদের পরে, মানে আমরা এসে বসেছিলাম, তারপর দেখলাম প্রচুর ভিড় হয়ে গেল। ভেজ পকোড়াটা অসাধারণ করে, আর আমি খেয়ে টেস্ট করছিলাম, ঘুগনিটা বেশ ভালো লাগছিলো। ভেজ পকোড়াটা প্রথমে একটা একটা করে খাচ্ছিলাম, আমি প্রথমে ভেজ পকোড়া খেলাম, তারপর আলুর বড়া খেলাম। আমার সব থেকে যদি বেশি ভালো লেগেছে তাহলে বলবো ওই ভেজ পকোড়াটা, আর ওই ইডলির ব্যাটার দিয়ে যে একটা বড়া টাইপের করে না, ডোনাট টাইপের, ওইটা বেশি ভালো লেগেছে। তারপরে আবার আমরা অর্ডার দিলাম ভেজ পকোড়া, যেটা আমরা আবার সি বিচের পাড়ে বসে আর কি খাবো। মানে এই বেশিরভাগটাই সঞ্জিত খেয়ে নেবে, আমাকে অল্প কটা দেবে, আর বেশিরভাগটাই ও খেয়ে নেবে, কারণ ওর খুব পছন্দ হয়েছে। আর এখানে এই দেখুন কর্ন চাট বসছে, মানে অ্যাকচুয়ালি এটা ভুট্টাটাকে সিদ্ধ করে তারপর লেবু, লঙ্কা, নুন, মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দেয়। তারপর আবারও আমরা সমুদ্রের পাড়ে এসে কতগুলো রিল শ্যুট করলাম, কতগুলো ভিডিও বানালাম নিজের পছন্দ মতন। তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছেন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? আর এই দেখুন কী সুন্দর আমাদের ছাওয়া এসছে, আর আমি হাতটা তুলে কী সুন্দর করলাম, ওকে দেখো কী বাজে, কীরকম একটা হাত করলো, আমি ধর এরকম নাকি? তারপর মনে হচ্ছিলো মেরে দিই একদম। তারপর আমি বলছিলাম একটা হার্ট সাইন কর, না এদের চাতা মাথা, তারপর মেরে দিতে ইচ্ছা করছিলো নাগিনের মতন একদম। কিন্তু আমার বেশ ভালো লাগছিলো এইগুলো করতে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো হোটেলে না যাই, এখানেই একটা বিছানা বালিশ পেতে ঘুমিয়ে পড়ি। ওহ, শান্তি শান্তি। এখানে কিন্তু কোনো মশা নেই, এই একটা বড় শান্তি যে একটা মশাও নেই। তারপরে এসির হাওয়াও লাগবে না, পাখার হাওয়াও লাগবে না, এইখানেই ঠান্ডা হাওয়া খেতে খেতে শুয়ে যাব, মানে ঘুমিয়ে পড়বো আমরা। কিন্তু এখানে থাকতে দেয় না। আর এই দেখো সঞ্জিতকে দেখো, কাঁকড়া ধরছে, একটা কাঁকড়া দেখতে পেয়েছে, সেই কাঁকড়াটার পিছনে লেগে পড়েছে একদম, মানে ওকে বার করে নিয়ে আসবেই। ও খুঁচিয়ে বার করে আনতে তো পারলোই না, ওর পিছনে খুঁচিয়ে বেড়ালো। তারপরে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দর করে, এই দেখুন এখানটা আমি গোল গোল করে ঘুরছিলাম, ভালো লাগছিলো, বলবেন তো কেমন লাগছিলো। তারপর এখানে লাস্টে বাড়ি যাওয়ার সময়, মানে হোটেলে ঢোকার সময় আর কি, একটু নিম্বু পানি দেখে নিলাম, গলাটাকে ভিজিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। বৃষ্টি এসে যাচ্ছে, মানে ফোঁটা অলরেডি বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। তো তাতেই ঠান্ডা করে দিয়েছে পুরো ওয়েদার। আর এই দেখুন চিল্ড একদম বরফ দিয়ে নিম্বু পানি, না মশলা সোডা, সরি নিম্বু পানি না মশলা সোডা, হ্যাঁ নিম্বু আছে তার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম ছিল মশলা সোডা। তো আমার বেশ ভালো লাগছিলো, সঞ্জিতকে দিলাম, সঞ্জিত বললো ঠিক আছে মোটামুটি, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা মোটামুটি বলে যে জিনিস না, সেই জিনিসও একাই খেয়ে না, আমি দেখেছি। আমার কাছে আর ফিরে এইটুখানি অল্প একটু আসে, কি আর বলবো। তারপর আমরা খাজা কিনতে যাচ্ছিলাম, যে দেখি কীরকম কী দাম ঠাম আছে সেই খাজা টাজা। তারপর ঠাকুরকে যেহেতু আজকে মিষ্টি দিতে পারিনি, কালকে মঙ্গলবার, সেই জন্য একটা দুটো পিস লাড্ডু কিনেছি। এটা নাকি মিষ্টি দই, এটা দেখে তো টক দই লাগছে, একদম আমার পছন্দ না এরকম টক মিষ্টি দই, একদম আমার ভালো লাগে না। তো আমি দইটা জেদের বসে নিলাম খাবো বলে, কিন্তু তারপরও সঞ্জিতকে দিয়ে দিলাম, যেগুলো আমি খেতে পারি না ডাস্টবিন হিসাবে ওকে দিয়ে দিই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার অর্ধেক অংশের ডাস্টবিনের খাবার, মানে সরি অর্ধেক অংশের খাবার আর কি ওই খেয়ে নেয়, কারণ পয়সাটা তো নষ্ট করা যাবে না, তাই ওকে বলছি না একটা টাকাও যাতে নষ্ট নয়, পুরোটা যাতে দইটা শেষ হয়। তারপরে আমরা আরও হাঁটতে ভিতরের দিকে গেলাম, দেখলাম ভেজ চাউমিন, বাহ ভাবা যায়, ঠাকুর আমাদের জন্য লিখে রেখে যখন ভেজ, তখন ভেজ সবই ভেজ পাবো। তারপর এখানে রাবড়ি, মিষ্টি, ছানার জিলাপি, ছানার কেক, মিহিরদানা, ছানা, তারপর শরপাপড়িটা পাইনি, শরপাপড়িটা খাওয়ার খুব ইচ্ছা আছে আমার, সঞ্জিতকে নিয়ে গিয়ে মন্দিরের সামনে। তারপর একটা ছোট্ট থামসআপের বোতল নিয়েছি, কারণ এত কিছু খেয়েছি তো এবার থামসআপ খেতে যাবে। তারপর হোটেলে এসে প্লেটে ঢাললাম, ঢেলে তারপর চাউমিনটা, কোল্ড ড্রিঙ্কস, সস, নুন টুন দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু রাবড়িটা খেতে অসাধারণ, সত্যি বলছি, আমাদের ওখানে রাবড়ি আর এখানে রাবড়ির মধ্যে জাস্ট তুলনা হয় না, অসাধারণ রাবড়ি খেতে। রাধে রাধে, জয় জগন্নাথ।